ইবলিস শয়তানের জন্ম হয়েছে কিভাবে, ইবলিসের শিক্ষা দীক্ষা ও শ্রেষ্ঠত্ব লাভের আসল ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মানুষের প্রকাশ্য শত্রু ইবলিস ছিল জিন জাতির সন্তান, কিন্তু একাগ্র চিত্তে ও নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত বন্দিগি করতে করতে একটা পর্যায়ে সে ফেরেশতাদের সর্দার হয়ে উঠল। তাহলে পরবর্তীতে কেন সে হয়ে গেল আমৃত্যু অভিশপ্ত? কোথায় তার জন্ম হয়েছে, কার কাছ থেকে সে শিক্ষা লাভ করেছে, কিভাবে সে পৃথিবী থেকে আসমানে জায়গা পেল, একে একে 7 আসমানের উপর ঠাঁই পেল, কিভাবে ফেরেশতাদের সর্দার হলো, আর সব শেষে কেন অভিশপ্ত হলো? আজ আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। চমৎকার এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইবলিসের জন্ম বৃত্তান্ত। প্রিয় দর্শক, ইবলিসের মতো এত মেধাবী ও ধূর্ত জিনের জন্ম কিভাবে হয়েছে তা নিয়ে রয়েছে নানা কল্পকাহিনী। যেমন এক বর্ণনা থেকে জানা যায়, জিনদের পঞ্চম বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের জনক। তার নাম ছিল খবিস। খবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও সিংহের মতোই ছিল। একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি, আর অন্যদিকে চেহারায় ছিল সুস্পষ্ট ধূর্ততার ছাপ। এই খবিসই ছিল পাপিষ্ঠ জিনদের মাথার তাজ। ইবলিসের মাতা ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। তার নাম ছিল নিলবিস। নিলবিস জিন দেখতে ঠিক একটা নেকড়ে বাঘের মতো। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায়। আগুনের সৃষ্টি খবিস ও নিবলিসের মিলনে ইবলিসের জন্ম হয়। সুতরাং পিতা, মাতা ও আগুন, এই ত্রিসত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাব ইবলিসের চরিত্রে নিহিত ছিল। ইবলিসের পিতার এক বন্ধু ছিল, সারবুক। সে ছিল সর্ববিদ্যায় পারদর্শী। খবিস পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার উক্ত বন্ধুর হাতে অর্পণ করল। ইবলিস ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত তাই চিরদিনের জন্য মনে রাখত। ফলে সারবুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিসকে লক্ষ্য করে প্রায় বলতো, বন্ধু, তোমার পুত্রের ভেতর যে লক্ষণ দেখছি তাতে মনে হচ্ছে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতার জীবনে 26,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয় হলো, তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে সে যাই হোক, ইবলিসের ভাগ্য কিন্তু সুপ্রসন্ন। ইবলিসের আসমানে আগমন। মূলত মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীতে কেবল জিনদের রাজত্ব ছিল। তারা আল্লাহর অবাধ্যচরণ করে পৃথিবীকে পাপাচারে পূর্ণ করে ফেলেছিল। এইসব দেখে আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন জিনদের ধ্বংস করে ফেলতে